আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে গবাদি পশুর পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু পালন করায় দেশের বিভিন্ন জেলায় এখানকার গরুর চাহিদা রয়েছে। বাজার মূল্য ন্যায্য হলে এবং ভারতীয় গরুর প্রবেশ বন্ধ করা গেলে এবারও লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গরু খামারিরা। ঘাস, খড়, খৈল, ছোলা ও ভুসি খাইয়ে গরু মোটাতাজা করছেন তারা। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু লালন পালন করতে ব্যয় হয়েছে গেলবারের তুলনায় অনেক। বাজার মূল্য ভালো থাকলে ও ভারতীয় গরু প্রবেশ করতে না পারলে লাভবান হবেন এমনটি আশা করছেন খামারিরা। যদি বাইরের গরু ভারতীয় গরু না আসে তাহলে আমরা ন্যায্য মূল্য পাবো বলে আশা করি। এজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এটা আমার একটা শখের পোষা গরু। ওই একদম জন্ম থেকে আজ অবধি প্রায় 4.5 বছরের মতো বয়স। এখন প্রায় 40 মনের কাছাকাছি ওজন এবং আমার জানা মতে রংপুর বিভাগে এটা সবচেয়ে বড় গরু। এটার নাম হচ্ছে জায়েদ খান। শখ করে আমরা জায়েদ খান করে ডাকতাম। যেমন এর লম্বা গড়ন এবং ছোটবেলায় খুব চঞ্চল ছিল। লালমনিরহাট জেলায় 2,62,631টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এই খামারি ভাইয়েরা আমাদের সহযোগিতায় সম্পূর্ণ দেশীয় খাবার, আমাদের স্থানীয় প্রাপ্ত যে খাবারগুলো আছে এই খাবার দিয়ে এই গরুগুলিকে কোনো স্টেরয়েড বা হরমোন ব্যবহার না করেই তারা হৃষ্টপুষ্ট করেছে। প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিজিবির সহিত যোগাযোগ রেখেছি এবং আমাদের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে বাহির থেকে যেন কোনো গবাদি পশু প্রবেশ না করে। লালমনিরহাটে রয়েছে ছোট বড় প্রায় 21,000-এর বেশি গরুর খামার। খামারিদের পালিত পশু এবার 15টি স্থায়ী ও 7টি অস্থায়ী হাটে বিক্রি করা হবে। জামান আশরাফ, জিটিভি নিউজ।